নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য চলে এসেছি দারুণ সুস্বাদু মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। অনেকেই জানেন এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বলুন বা ঘন্ট বলুন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একবার অতি অবশ্যই এইভাবে ঘরে করে দেখবেন। দারুণ সুন্দর, অপূর্ব, লোভনীয় স্বাদ হয় কিন্তু। একবার অতি অবশ্যই এইভাবে আমার মতো করে দেখবেন। অনেকেই করেন, কিন্তু অনেকের পদ্ধতি অনেক রকম হয়, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলে এলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করার জন্য এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। রুই মাছের মাথা দুটো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে মাছের মাথা দুটো ভেজে নেবো। আমি খুব ভালো করে মাছের মাথাগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। খুব ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাগুলো বেশ সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিলাম। এত সুন্দরভাবে ভেজে নিয়েছি যাতে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। খুব ভালো করে মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে। এরপর মাছের মাথাগুলো তুলে নিলাম। এবার কড়ার অবশিষ্ট তেলে দিয়ে দেবো আলু। বাঁধাকপি আমি আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, কিন্তু আলু দিলে খুব ভালো হয়, বেশ সুন্দর ঘাটা ঘাটা হয়। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো। এত সুন্দরভাবেই ভাজা ভাজা করে নেবো যাতে ভাজতে ভাজতেই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে দেখুন আলু লালচে করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত আলুগুলো আমি তুলে নেব। এখনও কড়াই বেশ অনেকটাই তেল আছে, আর আমি তেল দেবো না। আপনাদের প্রয়োজনে আপনারা সামান্য পরিমাণে তেল দিতে পারেন। এবার এই কড়ার অবশিষ্ট তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। তারপর দিয়ে দেবো একটা তেজপাতা চিড়ে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা এখন মিষ্টি গন্ধ বেরোবে। সেই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। চিনিটা যে একটু মেল্ট হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। আপনাদের বাঁধাকপির প্রয়োজন অনুসারে আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার হালকা করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা যেই একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও করে দিতে পারেন। আমি এখানে টমেটো কুচি দিলাম। তারপর টমেটো কুচি আর পেঁয়াজটা খুব ভালো করে মিনিট 2 মতো ভাজা ভাজা করে নেবো। টমেটোটা গলানোর জন্য এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। সামান্য পরিমাণে লবণ দিলাম। তারপরে আবারও মিনিট 2 মতো টমেটো পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করে নেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে খুব ভালো করে মিনিট 2 মতো কষতে থাকবো। সব কিছু একসাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো। আর এই পর্যায়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তারপর সব কিছু একসাথে আবারও খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো। খুব সুন্দরভাবে ভাজতে ভাজতে দেখুন কত সুন্দরভাবে রং চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কালারও চলে এসেছে আর মশলাটা বেশ সুন্দরভাবে পারফেক্টলি কষাও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে মশলার সাথে জলটা মিক্স করে নেবো। তারপরে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি। যেহেতু আমি এখানে বাঁধাকপি সেদ্ধ করিনি, তাই আমি এই পর্যায়ে সামান্য জল দিলাম। আপনারা চাইলে সামান্য লবণ দিয়ে বাঁধাকপি আগে ভাপিয়েও নিতে পারেন। সমস্ত কুচানো বাঁধাকপিগুলো দিয়ে দেবো। সমস্ত বাঁধাকপি দিয়ে খুন্তির সাহায্যে মশলা বাঁধাকপি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন নিচ থেকে সমস্ত মশলাগুলো তুলে তুলে আমি উপরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সমস্ত দিকটা যেন খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। এইভাবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দেবো কড়াইশুঁটি। এখন শীতের সময় প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই সামান্য পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে কড়াইশুঁটি আর বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-7।
এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যাবে, বাঁধাকপি সেদ্ধ হবে না। তাই গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটা ঢাকা দিয়ে মিনিট 5-7 কুক করে নিলাম। দেখুন 5-7 মিনিট বাদে আমি ফিরে এলাম। কতটা সুন্দরভাবে বাঁধাকপি প্রায় 70-80% সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইশুঁটিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সব পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আগে আমি মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, প্রয়োজন অনুসারে সামান্য পরিমাণে লবণ দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুও আমার প্রায় সেদ্ধ আছে, আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার আলু বাঁধাকপি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো মাছের মাথা দুটো। মাছের মাথা দুটো দিয়ে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে মাছের যে ফ্লেভারটা থাকে, মাছের মাথার মধ্যে খিলুর যে ফ্লেভারটা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ রান্নার সাথে মিশে যাবে। খুব সুন্দরভাবে আমি মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিলাম। ভেঙে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে অতিরিক্ত জলটা শুকিয়ে নেব। একদম শেষের পথে আজকে আমার বাঁধাকপির ঘন্ট। আপনারা কে কে এইভাবে বাঁধাকপির ঘন্ট করেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এইভাবে না করে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই একবার আমার মতোভাবে বাঁধাকপির ঘন্ট করে দেখবেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। অতিরিক্ত জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ব্যাস একদম রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসছি আরেকটি অন্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।